মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো অ্যাক্টিভিটি 2.2 তে কি বলছে। অ্যাস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। ইন পেয়ার্স মানে কি জোড়ায় জোড়ায়। এই যে এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের পড়া, মেন টেক্সটের পড়া। আর আমরা সুন্দরভাবে এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে অ্যান্সার গুলো কিন্তু দিয়ে দিয়েছি, প্রশ্নগুলোকেও ট্রান্সলেট করে দিয়েছি। দেখো, এ নাম্বার প্রশ্নে কি বলছে, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু। তাহলে হুইচ স্কুল মানে কোন বিদ্যালয়ে বা স্কুলে ডাজ রাজীব গো টু, রাজীব যায়। তাহলে প্যাসেজ থেকে অ্যান্সার দিতে হবে তোমাদেরকে। তা অ্যান্সারটা তুমি কি লিখবে, রাজীব গোস টু আজম, রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। তাহলে বাংলাটা কি হবে, রাজীব গোস টু, রাজীব যায় আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন চাঁদপুর, চাঁদপুরে। এরপরে দেখো বি নম্বর প্রশ্ন কি বলছে, হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট। তাহলে বাংলাটা কি, হোয়েন ডাজ কখন, দ্য স্কুল স্টার্ট স্কুল শুরু হয়, কখন বিদ্যালয় শুরু হয়। তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। তাহলে দেখো, দ্য স্কুল স্টার্টস স্কুল শুরু হয়, উইথ দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলির মাধ্যমে, ইন দ্য মর্নিং সকালবেলায়, কখন সকালবেলায়। এরপরে কি বলছে, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস। বলছে হাউ লং কতক্ষণ বা কদিন ধরে, ডাজ এভরি ক্লাস লিড প্রতিটি শ্রেণী নেতৃত্ব দেয়। ডাজ এভরি ক্লাস লিড প্রতিটি শ্রেণী নেতৃত্ব দেয়। ডাজ এভরি ক্লাস লিড প্রতিটি শ্রেণী নেতৃত্ব দেয়। দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে, ইন টার্নস পর্যায়ক্রমে, ইন টার্নস পর্যায়ক্রমে। অ্যান্সারটা কি হবে, এভরি ক্লাস লিডস দি অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। এভরি ক্লাস লিডস প্রতিটি শ্রেণী নেতৃত্ব দেয়। এভরি ক্লাস লিডস প্রতিটি শ্রেণী নেতৃত্ব দেয়। দি অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে, ফর এ উইক এক সপ্তাহের জন্য, ইন টার্নস পর্যায়ক্রমে। তো এখানে দেখো, প্রশ্নের উত্তর লেখার সময় প্রথমে সাবজেক্ট লিখতে হবে, আর তারপরে তোমার হচ্ছে ভার্ব লিখতে হবে। তো প্রশ্ন থেকে তুমি সাবজেক্টটা নেবে, যেমন হাউ লং ডাজ এভরি ক্লাস, এভরি ক্লাস এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আর ভার্বটা কি, লিড। এজন্য এভরি ক্লাস লিডস প্রতিটি শ্রেণী নেতৃত্ব দেয়। দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে, ফর এ উইক এক সপ্তাহের জন্য, ইন টার্নস পর্যায়ক্রমে। এরকম ভাবে সাবজেক্ট এবং ভার্বটাকে সাজিয়ে লিখতে হবে। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। এরপরে দেখো ডি নম্বর প্রশ্ন কি বলছে, রাইট থ্রি অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। বলছে তার মানে, রাইট থ্রি অ্যাক্টিভিটিস, তিনটি কাজের কথা লেখো। স্টুডেন্টস ডু ছাত্রছাত্রীরা করে, ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি দৈনন্দিন অ্যাসেম্বলিতে। তাহলে তারা কি কি করে, অ্যান্সারটা কিভাবে লিখবে, এইভাবে লিখবে, থ্রি অ্যাক্টিভিটিস আর reciting from holy books, singing the national anthem, and doing physical exercise. Three activities are, তিনটি কাজ হলো, reciting from holy books পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা, singing the national anthem জাতীয় সঙ্গীত গাওয়া, and doing physical exercise এবং শারীরিক ব্যায়াম করা। ওকে, এরপরে ই নাম্বার প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি। হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কি, তোমার অভিজ্ঞতাটা বলতে বলছে। অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে। অ্যাবাউট মানে কি সম্পর্কে, ইউর স্কুল অ্যাসেম্বলি তোমার স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে তোমার অভিজ্ঞতাটা কি সেটা বলতে বলছে। তো অ্যান্সারটা তুমি কিভাবে লিখবে, মাই এক্সপেরিয়েন্স ইজ গ্রেট, I love singing the national anthem with my friends and it makes me feel proud. তো তুমি এভাবে বলবে, my experience is great, আমার অভিজ্ঞতা চমৎকার। My experience আমার অভিজ্ঞতা
ইজ গ্রেট হলো চমৎকার। আই লাভ সিঙ্গিং, আমি গান গাইতে ভালোবাসি, আমি গাইতে ভালোবাসি দ্য ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, অ্যান্ড ইট মেক্স মি ফিল প্রাউড, এবং এটি আমাকে গর্বিত অনুভব করে। অ্যান্ড ইট মেক্স মি ফিল প্রাউড, এবং এটি আমাকে গর্বিত অনুভব করায়। অ্যান্ড ইট মেক্স মি ফিল প্রাউড, এবং এটি আমাকে গর্বিত অনুভব করায়। অ্যান্ড ইট মেক্স মি ফিল প্রাউড, এবং এটি আমাকে গর্বিত অনুভব করায়। তো এরকম ভাবে কিন্তু তুমি তোমার এক্সপিরিয়েন্সটাকে বর্ণনা করতে পারো। ঠিক আছে? তুমি তোমার এক্সপিরিয়েন্সটা এরকম ভাবে চমৎকার ভাবে বর্ণনা করে দিবা।